আসসালামু আলাইকুম। বিসমুল্লাহির রহমানির রহিম। আমি আজকে 4 বছর ধরে আমি রোগে ভুগতেছি, হার্টের সমস্যার কারণে। তো 4 বছরের ভিতরে আমার এই সংসার ধর্ম ওষুধপালা যা আয় করতেছি, আমার নিজের দেহের ভিতরে ওষুধের সব কিছু চলে যাচ্ছে, যার কারণে আমি বউ বাচ্চা ছেলেপিলে আমি মানুষ করতে পারতেছি না। তাদের হাতে তাদের মুখে দুটো অন্ন দেব এতটুকু আমার ক্ষমতা আমার আর শরীরই পারতেছে না। যে যতটুকু আয় করতেছি ততটুকুই আমি আমার ডাক্তারের পিছনে আমার চলে যাচ্তেছে। আমি বহু ডাক্তারের দেখাইছি, দেখানোর পরেও আমার এই ডাক্তারে বলেছে যে রিং বসাতে হবে। এই রিংটা আমি বসাবো কোথার থেকে বলেন? আমার তো এখন উপায় নেই, কোনো আমার দেহ ছাড়া আর কিছুই নাই। যে আমি বাপের কিছু করি গেছে তাও কিছু নাই আমার। আমি এমন একটা ব্যক্তি আমি। তা যা হোক, আমি আপনাদের মাঝে আমি একটু বেঁচে থাকতে চাই। যদি আপনারা যদি একটু সহযোগিতা আমার করতে পারেন তাহলে আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে পাবো। আর রিং বসাতে গেলে 4 লাখ টাকা খরচ, আমি কিভাবে করব বলেন? আমার তো কোনো উপায় নেই। আমি যা আয় করতেছি সেইগুলো আমার ওষুধের পিছনে, আমার রোগের পিছনে চলে যাইতেছে। বউ ছেলেপিলে মানুষ করতে পারতেছে না, তাকে দুটো অন্য আমি আহার জোগাড় করতে পারতেছি না। আপনারা একটু সহযোগিতায় হাত বাড়াই দিলে আপনাদের মাঝে আমি একটু বেশি থাকতে চাই সবার মতন। আমার এই হার্টের সমস্যার কারণে আমি এই 4 বছর ধরে ভুগতেছি, আমি চলতে পারতেছি না। তা আপনারা এই রমজান মাসে কত সাহায্য অনুভূতি আপনারা করেন এই রোগের পিছনে, আমার জন্য একটু আপনারা সহযোগিতা করলে তাহলে আমি একটু আপনাদের মতন বেশি থাকতে পারবো সহযোগিতা করলে। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য কথাটা আবারও প্রমাণ করে দেবেন আপনারাই। আমি বিগত কয়েক বছর যাবৎ এই কলোরা থানার সুমঙ্গকাটিতে আমি যাতায়াত করি। আমি দেখি আমাদের রতন চাচা সে যথেষ্ট পরিমাণ তার রোগের পিছনে দেওয়ার জন্য সে যথেষ্ট পরিমাণ কাজ করে, সে সংসারটাও চালানোর চেষ্টা করে আর নিজের রোগের পিছনে আসলে টাকাটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার আসলে এই এখন যে পর্যায়ে এসে দাঁড়াইছে তার আর হয়ে যাচ্ছে না। কারণ একটা হাড়ের রিং বসাইতে গেলে প্রচুর পরিমাণ খরচ, 4-5 লাখ টাকা খরচ। তা আমি নিজেও দেখেছি যে তার যে ইনকাম সেটা দিয়ে সে সংসার চালাবে, সন্তান মানুষ করবে, নাকি তার রোগের পিছনে দেবে। আর আমাদের চাচা 4 বছর যাবৎ এই হার্টের রোগের সাথে যুদ্ধ করতেছে। তার রিপোর্টগুলো আসলে আমি নিজেই দেখে হতবাক। এখানে যে পরিমাণ রিপোর্ট আছে, এখানে যে যে মানে কি বলবো, প্রচুর পরিমাণ ডাক্তারকে দেখাইছে, ঢাকা স্কোয়ারেও নাকি সে দেখাইছে। তো এখানে যে রিপোর্টগুলো আছে আমি নিজে আসলে হতবাক হয়ে যাচ্ছি যে চাচার মতন লোক, যার আসলে আর্থিক অবস্থা খুবই খারাপ, নিজে একটা বাবুর চিকিৎসা কত নাই 200 কি 300 টাকা হয়তো দেয়, কিন্তু তাই দিয়ে সে ঢাকার মতন জায়গায় সে বেঁচে থাকার জন্য যে আসলে তার আকুতি, যে সে এই ডাক্তারগুলোকে দেখাইছে, এই রিপোর্টগুলো ঢাকার বুকে করতে গেলে কত খরচ আপনারা ভালো করেই কিন্তু জানেন। সে যুদ্ধ করতেছে তাকে সে বাঁচার জন্য, আমরাও তার বাঁচার জন্য, তাকে বেঁচে থাকার জন্য আমরাও তাকে সহযোগিতা করি। আসেন সবাই এগিয়ে আসেন, আমরা রতন কাকার পাশে সকলে একসাথে মিলে দাঁড়াই।